বন্ধুরা তোমাদের সামনে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। কাল ভোর রাত্রি থেকেই কিন্তু আমাকে অনেকেই মেসেজ করে যাচ্ছ। যেমন তোমরা ওয়াইটি স্টুডিও যখনই ওপেন করছো তোমাদের এই একটা মেসেজ কিন্তু শো করছে, নোন ইস্যু পপ আপ মেসেজ সেন্ড আউট ইন এরর। 8 ঘন্টা আগে কিন্তু আমার কাছে এসছে, ঠিক আছে। আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি প্রচুর লোকে আমাকে মেসেজ করেছো, দাদা এটা কি জিনিস, এটা কেন এলো, আমাকে একটু বুঝিয়ে দাও, কি চ্যানেলে কি কোনো ক্ষতি হয়ে যাবে নাকি, এইসব নিয়ে নানা রকম কিন্তু মেসেজ আমাকে একের পর এক করে যাচ্ছ। তারপরে আমি চেক করলাম, চেক করার পরে দেখলাম আমি পার্সোনালি 2-3 জনকে রিপ্লাই করেছিও। তারপর কতজনকে রিপ্লাই করব, যেহেতু আমার পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে, প্রচুর মানুষ আমাকে মেসেজ পর মেসেজ করছে, দাদা এটা কেন এসছে, এটা কি হবে, এটার জন্য আমাদের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে নাকি, আমাদের ভিডিও কি ভাইরাল হবে না, তারপরে লাইভ করতে পারবো না, নানা রকম প্রশ্ন আমায় করছে। তো সেটার কিন্তু একদম খোলসা করে উত্তর দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি নিয়ে চলে এলাম। আমি যতদূর জানি এখনো পর্যন্ত বাংলায় মনে হয় কেউ এটা নিয়ে ভিডিও করেনি, হিন্দিতে 2-1টা ভিডিও কিন্তু অলরেডি এসছে, ঠিক আছে। তো আমি একটু ক্লিয়ার করে বলতে চাই, বোঝাতে চাই তোমাদেরকে এটা কেন এলো, ঠিক আছে, এটার জন্য কি কোনো ক্ষতি হবে কিনা সবটাই বলবো, বোঝাবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁয় থাকি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো, তোমরা যখনই তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে এই যে এখানে চলে যাচ্ছ, এই ঘন্টা আইকন আছে না, এই যে ঘন্টা, এই বেল আইকন, এর মধ্যে যখনই তোমরা ক্লিক করছো তোমরা নন ইস্যু বলে দেখতে পাচ্ছ। এই যে নন ইস্যু বলে আলাদা করে একটা কিন্তু সেকশন দিয়ে দিয়েছে, এই যে নন ইস্যু। এই নন ইস্যুর মধ্যে যখনই তোমরা যাচ্ছ তারপরে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, নন ইস্যু পপ আপ মেসেজ সেন্ট আউট ইন এরর। 8 ঘন্টা আগে কিন্তু এটা দিয়েছে, বুঝতে পেরেছো। তো এটা আসলে কি, তো তার জন্য এখানটাতে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানটায় দেখিয়ে দিচ্ছে কি কি দেখাচ্ছে, এখানটাতে পপ আপ মেসেজ সেন্ড আউট ইন এরর, এই নন ইস্যু হাই অল। তারপরে এখানটায় কিন্তু বলে বুঝিয়েছে কি বৃত্তান্ত, তোমাদেরকে বোঝাচ্ছি। তারপরে এই যে প্রবলেমটা কোথায় দেখা যাচ্ছে, এখানটায় দেখা যাচ্ছে যে ইস্যু, দেখো এখানে কোথায় দেখা যাচ্ছে না, ইস্যু সেন্ডিং লাইভ চ্যাট মেসেজের মধ্যে দেখা যাচ্ছে। তারপরে ইস্যু লোডিং ইউটিউব স্টুডিও, এই জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে, এগুলো ফিক্সড করতে হবে, বুঝতে পেরেছো। তো এইবার আমি তোমাদেরকে বলবো এবং বোঝাবো, এই যে এখানটা তো লিখে দিয়েছে পরিষ্কার, ঠিক আছে। তো এটা ইংলিশে রয়েছে, তোমাদের বাংলায় করে দেখায়, তোমরা ভালো বুঝতে পারবে। এখান থেকে এটাকে আমি বাংলা করব, ঠিক আছে। তো এই যে এখান থেকে আমি ট্রান্সলেট, ঠিক আছে, বেঙ্গলি করা রয়েছে আমার এখানটাতে, দেখো বাংলায় দেখাচ্ছে, দেখো সবাইকে শুভেচ্ছা, বুঝতে পেরেছো। তারপরে বলছে আমরা এমন কিছু রিপোর্ট পেয়েছি যেখানে দেখা গেছে যে ইউটিউবে নির্মাতারা মানে ক্রিয়েটাররা আর কি একটি পপ আপ বার্তা পাচ্ছেন। সেই বার্তায় বলা হচ্ছে আপনার চ্যানেলের অ্যাক্সেস বা প্রবেশাধিকার বজায় রাখতে আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্থানীয় আইনের কারণে চ্যানেলটি সচল রাখতে এবং ভিডিও আপলোড বা মন্তব্য করার মতো কাজগুলি চালিয়ে যেতে হলে আপনাকে একজন অভিভাবককে আমন্ত্রণ জানিয়ে তত্ত্বাবধান ব্যবস্থা সেট আপ করে নিতে হবে। এই বার্তাটি 25 মার্চ থেকে 27 মার্চ, ঠিক আছে, 2026-এর মধ্যবর্তী সময়ে ভুলবশত পাঠানো হয়েছিল, তাই বর্তমানে আপনারা এই বার্তাটি উপেক্ষা করতে পারেন। এর ফলে যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এটা এমন কিছুই না, ভুলবশত ইউটিউব তোমাদেরকে এটা পাঠিয়ে দিয়েছে, তো এটা চলে যাবে, এটার জন্য তোমাদের চ্যানেলের কোনো প্রবলেম নেই, কোনো ক্ষতি নেই তোমাদের চ্যানেলের, বুঝতে পেরেছো। ভুলবশত এই পপ আপটা পাঠিয়েছে, তো এটার জন্য তোমাদের কোনো হ্যারাসমেন্ট হবে না, তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না, ভিডিওতে ভিউজ আসা যাওয়া নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো এটা নিয়ে অত টেনশন করতে হবে না, অত চিন্তা করতে হবে না। এটা এসছে এরকম মাঝে মাঝে ইউটিউবের ভুলবশত, তো এআই দ্বারা চলছে, ভুলবশত পাঠিয়েই ফেলে, তারপরে যখন জানতে পারে তখন এগুলো সলভ করে ফেলে, বুঝতে পেরেছো। তো যাই হোক, তোমাদেরকে আমি একদম পুরো দেখিয়েই দিলাম এটা কি জন্য পাঠিয়েছে, কি বৃত্তান্ত সবটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো টেনশনের কিচ্ছু নেই, তোমরা যেমনটি ভিডিও করছিলে তেমনটি ভিডিও করে যাও, যেমনটি তোমরা লাইভ করছিলে তেমন লাইভ করে যাও, এতে কখনো কোনো প্রবলেম তোমাদের ফেস করতে হবে না। ইউটিউব জেনে গেছে, যদি কোনো মানে বাগ আসে সেগুলো অটোমেটিক কিন্তু ইউটিউব ফিক্স করে দেবে, বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ার ভিডিওর সাথে।